8 বছর আগে মুসলিম ধর্ম নিয়েছে, কনভার্টেড হয়েছে। আচ্ছা, খুব ভালো কথা। 8 বছর কোনো মিডিয়ার কোনো প্রবলেম হয়নি, কেননা 8 বছর ধরে বজরং দলের চোখে পড়েনি। এখন যেই চোখে পড়েছে, এখন হঠাৎ করে 8 বছর পরে এই লোকের বাবা মারও মনে হয়ে গেল যে ছেলে ইসলামে চলে গেছে, হ্যানা হয়েছে তানা হয়েছে, ছেলের প্রতি কেস করতে হবে। আর মেয়েটা নাকি তাকে পুলিশে ধরে নিয়ে গেল। আর কেন ধরে নিয়ে যাবে? তা কেননা সে একে জোর করে ইসলামে কনভার্ট করিয়েছে। সে তো ছোট বাচ্চা, ওই জন্য তাকে জোর করে কনভার্ট করানো হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, এখানে কোথা থেকে কোথায় পাকিস্তানের লিঙ্ক এখানে চলে আসছে আমি জানি না। তাহলে ইউটিউব ব্যান করে দেওয়া হোক। পাকিস্তানের সাপোর্টে কিন্তু কথা বলছি না। তোমরা হয়তো বলবে যে আমি মুসলিম বলে সাপোর্ট করছি, না, এটা না। দেখো, অনেক জায়গায় আছে মুসলিম মেয়েরা গিয়ে হিন্দু বাড়িতে বিয়ে করছে, মুসলিম মেয়েরা গিয়ে খ্রিস্টান বাড়িতে বিয়ে করছে। আমাদের পাড়াতেই রয়েছে মুসলিম মেয়ে, অথচ খ্রিস্টান বাড়িতে দিব্যি ইয়ে করছে। এরকম অনেক আছে মুসলিম মেয়েরা হিন্দু থেকে, তাদের কিন্তু কোনো কারোর কিন্তু সবাই সুখে আছে, ভালো আছে। ইভেন এরা যারা আছে এরাও সুখে ছিল, ভালো ছিল, যতক্ষণ না মিডিয়ার হাত পড়েছিল। এইবার সেগুলোকে হেডলাইন করে প্রচার করা হচ্ছে জিহাদি, হ্যাঁ, লাভ জিহাদ, হ্যানা তানা, এই সমস্ত। আচ্ছা, তাহলে বলো, এইটার যদি এত প্রচার হয়, তাহলে কদিন আগে যেটা দিল্লিতে যে অগ্নিকাণ্ডটা ঘটলো, মোটামুটি 52 জনের প্রাণ বাঁচালো মুসলিম ছেলেরা। তার দোকানের সমস্ত গদি বার করে সে দিয়ে দিল, আর দিয়ে মুসলিম ছেলেরা গিয়ে বাঁচালো মোটামুটি 52 জন। সেখানে ওরা কিন্তু জাত ধর্ম কিছু দেখিনি, যারা 5 জন 6 জন যারা ছিল সে প্রত্যেকেই মুসলিম ছিল। তাহলে এইটা তো মিডিয়া একবারও প্রচার করছে না, তাদেরকে তো অ্যাপ্রিসিয়েট করছে না। আজ এই জিনিসটাকে নিয়ে এত ফেলানোর কি দরকার আছে আমি তো কেন বুঝতে পারি না। প্রতিটা নিউজ চ্যানেলে হেডলাইন চলছে। আর সব থেকে বড় কথা, একটা দেখবে এখন সবাই রিপোর্টার। একটা ছোট মাইক কিনছে ইয়ে থেকে, যেখান থেকে একটা মার্কেট থেকে একটা মাইক কিনে নিয়ে গিয়ে সবার মুখে মুখে ধরছে, আপনার কি বক্তব্য। আমি বলবো, কাউকে এরকম করে ধরার আগে নিজেকে একবার ওদেরকে প্রশ্ন করবে তো, যে ওদের লাইসেন্স আছে নাকি, ওরা অ্যাপ্রুভ আছে নাকি গভর্নমেন্টের তরফ থেকে ওদের কোনো। ওরা যে কেউ মিডিয়া হয়ে যেতে পারে, যে কেউ এরকম হয়ে যেতে পারে। আর এরা এই কিছু ইয়েরা, এই মিডিয়া হাউসগুলো, যারা মিডিয়া হাউস, ওগুলো ওদের বলা চলে না, কিছু বদমাশরা আছে, তারা কি করবে, ছোট ছোট করে চ্যানেল খুলে রাখবে, মানে মানুষের ভেতরে ঘৃণার বীজ পোতার কাজ করে ওরা। এরা এইরকম করে মাইক নিয়ে গিয়ে সবার সামনে এরকম করে বলবে, আর ঘৃণার বীজ পোতার কাজ করছে। একমত হলে বলো। এটা আমার পার্সোনালি মনে হয়। তো এই হিন্দু মুসলিম ছাড়া আর কালকের থেকে মানে কিচ্ছু নেই নিউজ চ্যানেলে, কোনো নিউজ চ্যানেলে নেই। বিশ্বাস করো, দেশে কোথায় কি হলো, কোথায় ভূমিকম্প হলো, কোথায় মানুষ মরে গেল, কোথায় কি হলো, মানে আর কোথাও কিচ্ছু নেই। মানে শুধু এই একটা খবরই চালাতে হবে সরকারের কাছে। মানে কি বলবো, একদম একটা পিটিশন সাইন করা দরকার আমাদের সবার, যে এই সমস্ত যে ছাগল মিডিয়াগুলো যেগুলো আছে, এই ছাগল মিডিয়াদের বন্ধ করা। ওদেরকে কে অধিকার দিয়েছে প্রতিটা মানুষের মুখের সামনে গিয়ে মাইক ধরা? এই করে করে একটা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় একটা ফালতু খবরের চ্যানেল চালিয়ে মানুষের ভেতরে ঘৃণা সৃষ্টি করবে। আজ না হলে ভাবো, একটা 13-14 বছরের বাচ্চা একটা মার্ডার করতে পারে। 13-14 বছরের বাচ্চা, ও 14-15 খুব জোরে হবে, ক্লাস 9-এর দুটো বাচ্চা মার্ডার করেছে। ক্লাস 5-এর একটা, ক্লাস 1-এর একটা 7 বছরের বাচ্চা কৃষ্ণনগরে, যেটা রিসেন্ট আমরা সবাই জানি, যেটা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা হচ্ছে, আরও বাচ্চারা এনকারেজ হবে। সব বাচ্চারা তো ঠিক করে নেবে না, সব বাচ্চারা তো ভয় পাবে না। অনেক বাচ্চারা আছে, তারা কি হবে, ওটা থেকে এনকারেজ হবে, যে বলবে না আমরাও তো করতে পারি ভবিষ্যতে। কি হবে? যেমন ক্রাইম পেট্রোলগুলো বাচ্চাদের দেখানো একদম উচিত না। তো এই সমস্ত বলে আর কিছু লাভ নেই। মানে দেশটা পুরো একদম গোল্লায় যাচ্ছে। আর হিন্দু মুসলিম করে যাও, আর সবাই ঝান্ডা হাতে রাস্তায় নেমে যাও। স্কুল কলেজ সব বন্ধ হয়ে আছে, বন্ধ হয়েই থাকুক।